এখানে উদ্ধার অভিযানে কাজ করতেছে ফায়ার সার্ভিস ইউনিট, 8টি ইউনিট, সেই সাথে সেনাবাহিনী আছে, র্যাব আছে, আনসার আছে এবং সাথে মাইলস্টোন কলেজের কিছু স্টুডেন্ট সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে। কিন্তু মূল সমস্যা হয়েছে এখানে কিছু উচ্ছ্বসিত জনগণ এবং জনগণের কারণে উদ্ধার অভিযান কিছু ব্যাহত ঘটতেছে। আর এখানে বিভিন্ন হাসপাতালে এবং উত্তরা বার্ন ইউনিটে বিভিন্ন যে তথ্য পাইছি মোটামুটি সিট আর জায়গা নেই। কিছু কিছু ঢাকা মেডিকেলে নেওয়া হইতেছে, সাথে সাথে যারা বেশি খুব অসুস্থ তাদেরকে হেলিকপ্টারে করেও বিদেশের বিভিন্ন স্থানে নেওয়া হইতেছে। কিন্তু মূলত এখন যারা আছে উপস্থিত সবাই আবেগে আপ্লুত। স্টুডেন্টদের মাইলস্টোন স্কুলের কলেজের স্টুডেন্টদের অভিভাবক তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারা হাজারি করতেছে। সেই সাথে আরও জানতে পারছি যে আর এখানে দেখতেছি উচ্ছ্বসিত জনগণ এবং এর মধ্যে কিছু কিছু জনগণ এবং লোক আছে যারা বিভিন্ন মেডিকেলে যাইতেছে তাদের রক্ত দেওয়ার জন্য। এখানে অনেক রক্তের প্রয়োজন এবং কার কি রক্ত জানাই এবং প্রত্যেকটা গ্রুপে রক্তধারী সবাই বিভিন্ন মেডিকেলে যাইতেছে রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছায় এবং উচ্ছ্বসিত দেখা যাইতেছে। আর বেশিরভাগগুলো দগ্ধ পুড়ে যাওয়া রোগী এবং এখানে বেশ রেক করতে হইতেছে সবাইকে। আর শেষ পর্যন্ত যেটুক তথ্য পাওয়া গেছে আহত নিহত সংখ্যা 10 ছড়িয়ে গেছে আর আহত শতাধিক। আর উদ্ধার কার্যে সহযোগিতা সবাই করতেছে, সে সাথে সেনাবাহিনী এবং র্যাব এবং আনসার সবারই সক্রিয় ভূমিকা এবং স্বেচ্ছাসেবক ভূমিকা এবং মাইলস্টোন কলেজের কিছু স্টুডেন্ট। তবে কিছু হতাহতের মাইলস্টোন কলেজের স্টুডেন্ট হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত কিছু জানা যায়নি। এবং রাস্তাঘাট বিভিন্ন সমস্যা। আর মূল যে সমস্যাটা আবার বলতে হচ্ছে মূল সমস্যাটা উচ্ছ্বসিত জনগণের উচ্ছ্বসিত ভিড়ের কারণে এবং অ্যাম্বুলেন্স যাতায়াত করা, ফায়ার সার্ভিসের গাড়ি আসা এবং মানুষের অনেক দিক দিয়ে সমস্যা হইতেছে। আমরা জনগণের বোঝানো সম্ভব হইতেছে না। বেশিরভাগ জনেই যাদের লোক এখানে আছে তাদের গার্জিয়ান বা অভিভাবকগণ এখানে এসেছেন। এই মুহূর্তে যে পরিস্থিতি এটা খুবই ভয়াবহ। এখন এই পর্যন্ত আপাতত খবর এটি, পরবর্তীতে খবর জানানোর জন্য পাশে আছি।